যাকে আমি আমার মেয়ের থেকে বেশি ভালোবেসেছিলাম সে আমার ছেলেকে ঠকিয়েছে। একটা বাইরের লোকের সঙ্গে হাত মিলিয়ে আমার ছেলের ক্ষতি করার চেষ্টা করেছে, আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে। মিথ্যে কথা, আপনারা সবাই মিথ্যে কথা বলছেন। মানি না আমি এসব। টিভিতে যা দেখানো হচ্ছে আপনারা সেইটাই শোনাচ্ছেন, সমস্ত মিথ্যে। বেশ, তাহলে আপনারা থানায় চলুন, সেখানে তো এই নিয়ে তদন্ত হয়েছে, সব প্রমাণ আছে। মিথ্যে হলে তো পুলিশ কোনো প্রমাণই দিতে পারবে না। বাবা তুমি এখান থেকে চলো, এদের সাথে বেকার কথা বাড়িয়ে কি লাভ, চলো। কেন? কোনো লাভ নেই কেন? উনি সবকিছু জেনে গেছেন বলে? কি জানো ঋতু, সত্যি না বেশি দিন চাপা থাকে না। বেয়াইমশাই, আমরা যদি এত বছর ধরে এই বাড়ির সবাই আপনার মেয়ের সাথে খারাপ ব্যবহার করতাম, আপনি নিশ্চয়ই এতদিনে সে খবরটা পেতেন। আপনার মেয়ে যা যা করেছে তার কোনো ক্ষমা হয় না বেয়াইমশাই। আপনি শুনুন ও কি কি করেছে। এরা কি সব বলছে ঋতু? না না বাবা, এরা তো বাজে কথা বলছে, তুমি বরং এখন চলো এখান থেকে, চলো। এরা মিথ্যে কথা বলছে। তুই আমার চোখে চোখ রেখে বল যে তুই এসব কিছু করিসনি। বাবা করেছে মেসোমশাই, ঋতু এমন কাজ করেছে। অনি ওকে পাগলের মতন ভালোবাসা সত্ত্বেও কিছু গিফটসের লোভে ও দিনের পর দিন অনেকে বোকা বানিয়ে গেছে। শুধু তাই নয়, এখানেই ও থামেনি, ও মানুষ খুন করতে গেছিল কেকে বিষ মিশিয়ে। আপনি ভাবতে পারছেন? পুরো মিথ্যে কথা বাবা, পুরো মিথ্যে কথা বলছে। আমি এরকম কিছু তুই মিথ্যে কথা বলছিস, কারণ আমি জানি ছোটবেলা থেকে তুই মিথ্যে কথা বললে তোতলাস, আর তুই এখন সেটাই করছিস, তুই তোতলাচ্ছিস। না না বাবা, এরা সবাই মিলে তোমাকে ভুল বোঝাচ্ছে, আর অনিটাও সবার পাল্লায় পড়ে পুরোপুরি পাল্টে গেছে। আজকে তো অনিকে আমি। দাঁড়াও, এতক্ষণ আমি অনেকে বোঝাচ্ছিলাম তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য। ভেবেছিলাম তুমি দোষ করেছো, তার জন্য শাস্তিও পেয়েছো। এবারে বাড়ির বউয়ের বাড়িতে ফিরে আসেই ভালো। কিন্তু এখন মনে হচ্ছে অনিক যে তোমাকে ডিভোর্স দেওয়ার ডিসিশনটা ছিল সেটা একেবারে ঠিক ডিসিশন। শুধু অনি কেন, তুমি না কারুর ভালোবাসা পাওয়ার যোগ্য নও ঋতু। তুমি কি মনে করেছো বলো তো? নিজে একটা অন্যায় কাজ করেছো, তারপর তোমার বাবাকে এখানে নিয়ে এসছো আমাদেরকে শাসাতে। লজ্জা করে না তোমার? আর একটা কথাও ভালো করে শুনে রাখো, এই পরিবার অনেক প্রবলেম ফেস করেছে, আর সেই প্রবলেমগুলো থেকে বেরোনোর জন্য অনেক লড়াইও করেছে। আর আমরা সবাই মিলে একসাথে লড়াই করেছিলাম বলেই আজ কাপ্পা ক্যাফেকে আমরা হারাতে পেরেছি। এবারেও আমরা অনির পাশে থাকবো, ওর কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। দেখি তুমি কি করো। এই ডিভোর্স তো আমি করিয়েই ছাড়বো। না না নতুন দিদি, ডিভোর্স তো আমি দেব না। একতরফা ডিভোর্স হবে নাকি? সেটা তো সম্ভব নয়। এই ডিভোর্স কেস ঝুলে থাকবে বছরের পর বছর, মাসের পর মাস। কে বলতে পারে শেষ মেয়ে সেই কেস হয়তো আমার ফেভারেই এলো। তুমি মনে ভুলে গেছো ঋতু, তোমার নামে কিন্তু পুলিশ কমপ্লেন রয়েছে। তুমি মানুষ খুন করতে চেয়েছিলে, এমনকি তোমার অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে সেটারও প্রমাণ রয়েছে। তাই আমার তো মনে হয় না অনি ডিভোর্স পেতে কোনো রকম অসুবিধা হবে বলে। কিন্তু তুমি এই কাদা ছোড়াছুড়িটা সামলে নিতে পারবে তো?
মানে তোমার এই কর্মকাণ্ডের কথা কিন্তু মুর্শিদাবাদ অবধি পৌঁছে যাবে, সেটা সামলাতে পারবে তো তুমি? ডিভোর্স তো হবেই। মিউচুয়াল ডিভোর্স হবে, কারণ মুর্শিদাবাদে ওর জন্য আমার মান সম্মান হানি হোক এটা আমি পারবো না সইতে। চলো। অনিকেত গাঙ্গুলি, এর শেষ তো আমি দেখে ছাড়বো। ডিভোর্স তো আর শেষ কথা নয়, তারপরেও অনেক কিছু থাকে। আজ বাড়ির সবার সামনে ঋতু প্রমিস করে গেল, আজকের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তোমাকে ছাড়বো না। চলো চলো আমার সাথে। এ আমি কি করলাম, কি করলাম আমি? পারমিতা, পারমিতা আমার কথা শোনো। পারমিতা কোথায় যাচ্ছ? পারমিতা, তুমি এইভাবে কেন ভেঙে পড়ছো? শান্ত হও, শান্ত হও বলছি। আর এরকম ভাবে প্লিজ কান্নাকাটি করো না। আমি কি করে এটা করলাম? একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সম্বন্ধে কি করে এই কথাগুলো বললাম বলো তো? আমি কি করে ঋতুকে এই কথাগুলো বললাম? তুমি যা যা বলেছো পারমিতা, সব ঠিক কথা বলেছো, একদম উচিত কথা বলেছো। এই কারণেই তোমাকে নিয়ে আমার এত গর্ব হয়। তুমি যেভাবে নানান সময় আমার ভাই বোনদের সামনে ঢাল হয়ে দাঁড়াও, ওদের হয়ে লড়াই করো, এই পরিবারকে যেভাবে তুমি আগলে রাখো, সত্যি পারমিতা তুমি একজন যোগ্য বড় বউ। আচ্ছা, আমি এই কথাগুলো ঋতুকে বলে কোনো ভুল করিনি তো? তুমি যদি এই কথাগুলো না বলতে তাহলে অনেক অপমান হতো। একজন নারী যদি কোনো ভুল করে তাহলে তাকে কেন কিছু বলা যাবে না? আর একজন পুরুষ মানুষ অন্যায় না করলেও তাকে কেন সবসময় খারাপ কথা শুনতে হবে? এটাও তো কোনো রকম সঠিক বিচার নয়, তাই না? কিন্তু অপূর্ব, এই ডিভোর্সটা হয়ে গেলে অনিও তো নিজের মনের দিক থেকে ভেঙে পড়বে, ও তো একা হয়ে যাবে। বলো না পারমিতা, এটা এখন তোমার মনে হচ্ছে ঠিকই, কিন্তু একটা খারাপ রিলেশনশিপকে জোর করে টিকে রাখার কোনো মানে হয় না। তাহলে সেই মানুষটাই ভালো থাকে না। তার চেয়ে বেটার ওই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসা। তাছাড়া ফিউচারে কি হবে আমরা কেউ বলতে পারি না। হয়তো দেখলাম ফিউচারে এমন একটা মেয়ে অনেক জীবনে এলেও যে অনেকে সম্মান দিতে পারবে, অনেকে মন থেকে ভালোবাসবে, অনেকে বুঝবে, কোনো লোভের জন্য নয়, কোনো স্বার্থের জন্য না, মন থেকে যাতে অনেকে ভালোবাসতে পারে। আর দ্বিতীয়বার সুযোগ তো মানুষের লাইফে মাঝে মাঝে আসে, তাই না? তার সবচেয়ে বড় প্রমাণ তো তুমি আর আমি। তুমি একদম ঠিক কথা বলেছ। আমার আর কোনো দ্বিধা রইল না। এবার শুধু আমাদের এমন কিছু করতে হবে
যাতে অনি শুধু নিজের পায়ে দাঁড়ায় তাই নয়, সবাইকে দেখিয়ে দেওয়ার মতো করে দাঁড়ায়। আর অনিকে যদি কেউ অপমান করতে আসে, সে যেন তার আগে দুবার ভাবে। সরি সরি, একটু আমরা ভুল টাইমে চলে এসেছি। এই চল আমরা পালাই। আরে না না, কোথায় যাচ্ছিস? তোরা আয় না, ঘরে আয়। আসলে কি হয়েছে বলতো, তোদের বৌমনি একটু ভেঙে পড়েছিল, কান্নাকাটি করছিল, তাই আর। দাদা ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই বুঝেছি তো। অপূর্বদা, এত এক্সপ্লেনেশন দেওয়ার ঠিক আছে দরকার নেই, আমরা বুঝতে পেরেছি। আরে বৌমনি, বৌমনি কোথায় যাচ্ছ? মিটিং আছে তো। আচ্ছা বমনি শুনে যাও। পারমিতা শোনো। বৌমনি, দাদা ভাই তোমার সাথে একটু কথা বলতে চাইছিল। আমার সাথে? অনি, বৌদি ভাই, এখন কিন্তু কাঁদার বা দুঃখ করার সময় নয়। দেখো, যা হবার হয়ে গেছে, এবার কিন্তু আমাদের ক্যাফেটাকে ঘুরিয়ে দাঁড় করাতেই হবে। দেখো, আমরা এই ক্রিসমাসের ইভেন্টগুলোতে যেভাবে সাড়া পেলাম, তারপর কিন্তু থেমে থাকলে চলবে না বৌদি ভাই। তুমি তো দেখলে, বলো কত কষ্ট করে আমরা ক্যাফের কাঁধ থেকে এই মিথ্যে বদনামটা নামালাম। এরপর কিন্তু আমাদের চোখ কান খোলা রেখে কোয়ালিটি মেনটেন করে ক্যাফেটা চালাতে হবে। আমিও অনির সাথে একমত। এখানে আমরা সবাই তোর সাথে একমত। বেশ, তাহলে এখন থেকে আমাদের দেখতে হবে কি করে আমাদের ক্যাফেটাকে আরো পপুলার করা যায়। এক মিনিট। হ্যালো, ইয়েস, একটু কথা বলো তো। হ্যালো, ইয়া দিস ইজ বারান্দা ক্যাফে, টেল মি। এই পারমিতা দি, কে ফোন করেছে? একজন ফুড ব্লগার বিদেশ থেকে ফোন করেছেন। আসলে আমি ইংরেজি পড়তে পারি, লিখতে পারি, কিন্তু বলতে গেলে একটু হেজিটেশন হয়। ঠিক আছে দাঁড়াও, কি বলছে শুনি। Yeah, sure sir. You're most welcome here. Hope to see you soon. Yeah, bye. Take care. বৌমনি গো বৌমনি, এক্ষুনি কি হলো জানো? কে ফোন করেছিল জানো তুমি? কে? ফেমাস ফুড ব্লগার ডেভিড ক্লাউলের। এই এক মিনিট, মানে আয়ারল্যান্ডের ফেমাস ফুড ব্লগার? আরে হ্যাঁ, উনি কলকাতায় আসছেন ফুড ব্লগিং করতে। এক গাদা ব্লগ দেখেছে, দেখে আমাদের ক্যাফেটাই উনি সিলেক্ট করেছে। তাই জন্য উনি বলল যে পরশু সকালেই উনি এখানে এসে ব্লগ করবে। ও সেই তো খুব ভালো ব্যাপার, কিন্তু আমি তো বুঝতে পারছি না, মানে উনি এলে কি ওনার সাথে আমায় ইংরেজিতে কথা বলতে হবে? নিশ্চয়ই, উনি তো আর বাংলা জানেন না। এই মিষ্টি, বলছি তুমি না ওনাকে বারণ করে দাও। মানে কেন? মানে আমি না অত ভালো করে ইংরেজিতে কথা বলতে পারবো না। আরে বাবা, তোমরা বুঝতে পারছো না, হবে না এইসব আমার দ্বারা। দেখো,
আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমি এরকম ভাবে না কোনোদিনও ইংরেজি বলিনি, আমার অভ্যেসটাই নেই। আমি ইংরেজি পড়তে পারি, বুঝতে পারি, সব ঠিক আছে, কিন্তু আমি মিষ্টির মতন এরকম ভাবে গড়গড় করে ঝড়ের বেগে ইংরেজি বলে যেতে পারবো না। আর সব থেকে বড় ব্যাপার হলো, যখনই আমি ভাবি আমাকে ইংরেজিতে কথা বলতে হবে কোথাও, আমার খুব টেনশন হয়, আমি খুব নার্ভাস হয়ে পড়ি। না না, আমি তাই বলছি, শোনো, ওনাকে বারণ করে দাও আর আমাকে সব থেকে রেহাই দাও। আমি পালালাম। এদিকে আসো, এদিকে আসো, আসো আসো, এদিকে আসো, বসো বসো বসো, এখানে চুপ করে বসো। এখন তোমার কোথাও পালানো যাবে না। দেখেছিস ওদের বৌদি ভাইয়ের অবস্থাটা দেখেছিস? বীরাঙ্গনা মেয়েকে বাঁচানোর জন্য গুলি খেতে পারেন, কিন্তু ইংলিশ বলতে হবে বলে উনি ভয় পালাচ্ছেন। সিরিয়াসলি পারমিতা, 1 মিনিট দাঁড়া তো, 1 মিনিট। সৃজা, গুঞ্জা, আরে কুট্টুস, ওদেরকে কেন ঢুকছো? চুপ করে বসে থাকো, একটা কথা বলবেন। এই তোরা একবার নিচে আয় না। সৃজা, কি হয়েছে বাবা, ডাকছো কেন? কোথায়? শোনা তো, ওদেরকে আবার ডাকলে কেন? দরকারি কাজ আছে তাই ডেকেছি। যাও, ওপরে চলে যাও। না, যাবে না। যাবে যাবে না বলছি তো। আরে বাবা কি মুশকিল হলো, আরে যাবো না যাবো না একটু ঠিক করে বলো। কোথাও যাবি না, এখানেই থাকবি। একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা তোদেরকে করতে হবে। কি কাজ? পারমিতাকে একজনের সাথে ইংলিশে কথা বলতে হবে। এবার উনি কথা বলতে চাইছেন না, ভয় পাচ্ছেন, এড়িয়ে যাচ্ছেন। এবার তোরাই বল, তোদের মা কি এটা উচিত কাজ করছে? পরি আন্টি, এতে ভয় পাবার কি আছে? আমি তোমায় শিখিয়ে দেবো, এমন কোনো হাতি ঘোড়া না। আমিও শিখিয়ে দেবো তোমায়। আমিও শেখাবো ভালো আন্টি তোমাকে। আরে বাবা, অত বড় একজন মানুষের সামনে আমি যদি কিছু ভুলভাল ইংরেজি বলে ফেলি, তাহলে তো সমস্যা হয়ে যাবে। তখন তো মান সম্মান কিছুই আর থাকবে না আমার। অত বড় মানুষ কেমন আসছে? আমি বলছি, ওয়ার্ল্ডের ফেমাস ফুড ব্লগার ডেভিড ক্লাউলের আমাদেরকে আজকে সকালেই ফোন করেছিলেন, করে বললেন পরশুদিন উনি আমাদের ক্যাফেতে আসবে। ডেভিড ক্লাউলি আসছে? পরি আন্টি, ডেভিড ক্লাউলি আসছে? উনি ওয়ার্ল্ড ফেমাস ফুড ব্লগার। পরি আন্টি, ওনার কত ফলোয়ার্স আছে তুমি জানো? উনি সারা পৃথিবী ঘুরে ফুড ব্লগ করেন। ইভেন আমি ওনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছি। পরি আন্টি, আমি তোমাকে এই চান্সটা কিছুতেই মিস করতে দেবো না। একদম ঠিক কথা বলেছিস সৃজা, আমি তোর সাথে একদম একমত। আরে পরি আন্টি, তুমি বুঝতে পারছো না, উনি যদি এখানে ব্লগ করতে আসেন আর আমার মুখটা যদি কয়েক সেকেন্ডের জন্য দেখা যায় না, আমিও ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাব। তাই নাকি রাগুন দিদি? ভালো আন্টি তুমি রাজি হও না, তাহলে আমরা ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাব। পরি আন্টি, আমি তোমায় ঠিক করে ইংলিশ বলা, নিজে কি করে প্রেজেন্ট করতে হয় সব শিখিয়ে দেবো। তুমি প্লিজ রাজি হয়ে যাও। প্লিজ রাজি হয়ে যাও। আমি তো বলছি হ্যাঁ বৌমনি, বুঝতে পারছো না আমার সমস্যাটা কোথায়? আমি একটা না ইংরেজি বলতে পারি না, আর যখনই ভাবি এরকম একটা না ইংরেজি বলতে হবে, আমার মাথা কাজ করে না, আমার ঘাম হয়, টেনশন হয়, বুক ধরপড় ধরপড় করে। তোমরা কেউ বুঝবে না আমার সমস্যাটা, কারণ তোমাদের তো হয় না, তোমরা ঝরঝর করে বলতে পারো ইংরেজি কথা। আর তাছাড়া আমার ইংরেজির উচ্চারণও খুব খারাপ, বাংলার টান আসে ইংরেজির উচ্চারণে। না 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 না, শেষে ইংরেজি বলে আমি লোক হাসাবো সবার সামনে, ওসব আমি পারবো না করতে। তুমি চ্যাম্পিয়ন। তোমাকে ভয়টা কাটাতেই হবে। পারমিতা দি, তুমি শুধু শুধু টেনশন করছো। আরে বাবা, একবার হ্যাঁ বলে দেখো না। পরি আন্টি, তুমি আমায় একটু ভরসা করো না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার মাথা কিছুতেই হেঁটোতে দেবো না। ডেভিড ক্লাউলির সামনে আমি তোমায় এমনভাবে প্রেজেন্ট করব যে পৃথিবীর যত লোকই তোমায় দেখবে তোমায় রেসপেক্ট করবে। ট্রাস্ট মি। প্লিজ পরি আন্টি। বৌদি ভাই প্লিজ রাজি হয়ে যাও না, দেখো বাচ্চারা কত করে বলছে। প্লিজ মা, প্লিজ। বৌদি ভাই প্লিজ রাজি হয়ে যাও না, দেখো বাচ্চারা কত করে বলছে। প্লিজ মা, প্লিজ। বেশ, ঠিক আছে। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, ছাড়ো, আমি একটু জল খেয়েছি, আমার টেনশনে গলা শুকিয়ে যাচ্ছে একেবারে।
যা ঠিক এক্স্যাক্টলি কি করতে হবে বলতো আমাদেরকে। হ্যাঁ, সো প্রথমে আমাদের পরি আন্টিকে কনফিডেন্ট করতে হবে, আর সেটার জন্য আজকে আমরা শপিং এ যাব। শপিং এ কেন? কনফিডেন্স কি আজকাল দোকান বাজারে বিক্রি হচ্ছে নাকি? কাকাতুয়া, তুমি যতই ঠাট্টা করো কিনা, একটা মেক ওভার কিন্তু একটা মানুষকে খুব কনফিডেন্ট করে তোলে। আমরা কালকে পরি আন্টির স্টাইল আর ড্রেসিং সব চেঞ্জ করে দেবো। কি এই কি শুরু করেছো কি তোমরা সবাই মিলে? ওরে বাবা, ভাই কেউ কালকে তোমার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে পরি আন্টি, আপনারা শুধু ধৈর্য ধরুন আর দেখতে থাকুন। কাল যে কি হবে কে জানে।